গোটা কোরআনে 25টা নবী রাসূলের নাম আল্লাহ পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। গোটা কোরআনে 25টি, তার মধ্যে থেকে ইউসুফ নবী আলাইহিস সালামের জীবনী পূর্ণাঙ্গ বাবজি কোরআন শরীফে দেওয়া আছে। বাদবাকি আরো 24টা নবী রাসূলের কথা বিস্তারিত বাবজি কোরআনে দেওয়া নেই। আমি মোটামুটি আপনাদের কাছে ইউসুফ নবীর কথা একটু তুলে ধরবো ভাই। রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় 11টা বাজছে। প্রায় জায়গায় দেখা যাচ্ছে 11টার পর লোক আর থাকছে না। আর আপনাদের মাহফিল দেখো বাবজি, মনে হচ্ছে না যে 1-1 ঘন্টার বেশি চলবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সেই হিসাবে মোটামুটি ইউসুফ নবীর কথা একটু তুলে ধরবো। আমরা সকলেই জানি যে হযরতে ইয়াকুব নবী বলে একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, হযরতে ইয়াকুব নবী আলাইহিস সালাম। আর ওনার বাড়ি ছিল বাবজি মিশরের মধ্যে একটা কেনান বলে বাবজি একটা শহর ছিল। সেই শহরে হযরতে ইয়াকুব নবী আলাইহিস সালামের আমরা জানি তার 2টো বিবি ছিল। আর একটি কিতাবে বাবজি এসেছে 3টা বিবি, কিন্তু ওনার 2টো বিবির বাবজি সন্তান ছিল। তার মধ্যে থেকে বাবজি প্রথম যে বিবি, তার 1, 2, 3, 4 করে বাবা 10টা সন্তান ছিল। এই 10টা সন্তানের মধ্যে বড় সন্তানটার নাম ছিল ইয়াহুদ, দ্বিতীয় সন্তানটার নাম ছিল শমর, তৃতীয় ছেলেটার নাম ছিল বাবজি রুবেন। এইভাবে বাবজি বেশিরভাগ তাফসীরে কিতাবে এদের 3 জনের নাম পাওয়া যায়। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ওনার মার থেকে বাবজি ওনারা 2 ভাই জন্ম নিয়েছিলেন। ইয়াকুব নবীর দ্বিতীয় বিবির পেট থেকে 2টো বাচ্চা জন্ম দিয়েছিল। তার মধ্যে থেকে বড় ছেলেটার নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। উনি তো প্রথমে নবী ছিলেন না, কিন্তু আমরা জানি উনি নবী। আর নবীদের নাম বাবজি মহব্বতে পূর্ণাঙ্গ নেওয়া দরকার। যদি না নিই তাহলে আদবের খেলাফ হবে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি ওনার মার পেট থেকে বাবজি প্রথম ছেলে। তারপর দ্বিতীয় যে বাবজি ইউসুফ নবীর ভাই জন্ম নিয়েছিল, তার নাম এসেছে বাবজি বানিয়ামিন। আমরা অনেকেই বাংলাতে আপনার জীবনীগুলো পড়লে দেখতে পাই বনিয়ামিন বলে লেখা থাকে। তো যাই হোক, বনিয়ামিনও বাবজি বলা যায়, অসুবিধা নেই। তাহলে ইউসুফরা 1 মায়ের 2 ভাই, আর ইউসুফের বাবজি বইমাত্র ভাই। তার যে দ্বিতীয় মায়ের বাবজি আর 10টা ছেলে, টোটাল ছিল তারা 12টা ভাই। কিতাবে লিখেছে ইউসুফ নবী আলাইহিস সালাম উনি বলে, আমাকে যে যত বেশি ভালোবেসেছে, ইউসুফ নবী বড় হওয়ার পর কথাটা বলেছে, আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। এটা ইউসুফ বলেছিলেন। আমরা জানি ইউসুফ নবী আলাইহিস সালাম উনি দুনিয়াতে জন্ম নেওয়ার পরে প্রায় 4 থেকে বাবজি 4.5 বছর বয়সে, আমি জানি না আপনারা শুনেছেন কিনা কারো মুখ থেকে, ইউসুফ নবীকে বাবজি 4 থেকে 4.5 বছর বয়সে ওনার উপরে তহমত লাগানো হয়েছিল চোরে। কিসের বললাম ভাই? চোরে। ইউসুফের তখন বয়স 4 থেকে 4.5 বছর বয়স। কেমন ভাবে হলো? কিতাবে লিখেছে ইউসুফ নবী মার পেট থেকে জন্ম নেওয়ার পরে এত চেহারা আল্লাহ দান করেছিলেন ইউসুফে। আমরা মোটামুটি প্রায় লোকের মুখে শুনতে পাই যে চেহারার গোটাকে আল্লাহ অর্ধেকটা চেহারা সারা পৃথিবীর মানুষকে বাবজি দিয়েছে, নারী পুরুষ সবাইকে মিলে। আর অর্ধেকটা চেহারা একাই আমার ইউসুফ নবীকে দিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কত চেহারা হতে পারে? আমরা রাস্তা দিয়ে একটা যুবক যদি যায় সুন্দর, আমরা অনেকেই তাকে দেখি। একটা সুন্দরী যুবতী নারী গেলে
আমরা জোরে না বললেও অন্তরে বলি যে আল্লাহ তুমি একে কি দিয়ে তৈরি করেছিলে, ওর চেহারা দেখে। তাহলে ওর চেহারাটাই বলা হচ্ছে বাপজি গোটা পৃথিবীর মানুষ নারী পুরুষ সবাইকে চেহারার অর্ধেকটা চেহারাকে বাপজি সবাইকে দিয়েছে 9টি থেকে ভাগ করে, আর অর্ধেকটা চেহারা একাই ইউসুফকে দিয়েছিলেন। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইউসুফ কত সুন্দর! ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারার খ্যাতি এলাকায় বাপজি ছড়ে গেল, চারিদিকে বাপজি প্রশংসা করছে। ইয়াকুব নবীর 12টা ছেলেটা নয় 11টা ছেলের মধ্যে তখন ছোট ভাই জন্ম নেয়নি, বনিয়াবিল আসেনি দুনিয়ায়। যে ইয়াকুব নবীর সব ছেলের চেয়ে দেখতে খুবই সুন্দর। ইউসুফ নবীর একটা ফুফুমার বাপজি বিয়ে হয়েছিল গ্রামে, ইয়াকুব নবীর গ্রামে। আমাদের অনেকের বাপজি ভাই আছে আমরা এখানে, অনেকের দেখা যায় আপন ফুফুমার বিয়ে গ্রামই হয়। তো ইউসুফের ফুফুমা বাপজি প্রতিদিন দেখতে যেতে, দেখে ইউসুফের উপর এত মহব্বত বেড়ে গিয়েছিল, প্রায় ইউসুফ আলাইহিস সালাম যখন একটু হামাগুড়ি দিতে শিখলেন, ইউসুফকে থুই আর থাকতে পারে না। ইউসুফের ফুফুমা বলল, ওগো ভাই, 1 সপ্তাহ তোমার বাড়িতে থাকবে, 1 সপ্তাহ আমার বাড়িতে থাকবে। আমি প্রতিদিন এইভাবে আসা যাওয়া করতে আমার কষ্ট হয়। ইয়াকুব নবী দেখলেন আমার কলিজার টুকরা বোন, বোনের কথা একটু মানাই লাগবে। বললো, বোন 1 সপ্তাহ তোমার বাড়িতে থাকবে আর 1 সপ্তাহ আমার বাড়িতে? বলে হ্যাঁ। ইয়াকুব নবী বললেন, বোন আমিও তো থাকতে পারি রে। বললো, ভাই তোমার বাড়িতে 1 সপ্তাহ যখন থাকবে তখন আমি কষ্ট করে থাকবো, আমার বাড়িতে যখন থাকবে তখন তুমিও কষ্ট করে থাকবা। আমি 1 সপ্তাহ ধরে তোমার ছেলেকে জানু ভরে দেখবো, তোমার বাড়িতে যখন পালি পড়বে তুমিও 1 সপ্তাহ জানু ভরে দেখবে। বলে ঠিকই আছে, এইভাবে বাপজি নিয়ে যাও সাগর। করতে 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 ইউসুফ আলাইহিস সালাম হাঁটতে শিখেছে। 4 থেকে 4.5 বছর বাচ্চা। ইউসুফের বাপজি ফুফুমা চিন্তা করলেন, ইউসুফকে 1 সপ্তাহ যখন আমার বাড়িতে রাখিনি, ভাইয়ের বাড়িতে পালি পড়ে, সেই সময় আমি থাকতে পারি না। ইউসুফের ফুফুমা একটা চক্রান্ত সাজালো যে আমার ইয়াকুব ভাইয়ের শরিয়াতে দেখেছি মানুষ কারো বাড়িতে জিনিস চুরি করতে গেলে হাতে নাতে যদি সে বাড়িওয়ালার কাছে ধরা পড়ে যায়, ইয়াকুব নবীর শরিয়াতের সেই সময় কার হুকুম ছিল, যার বাড়িতে চুরি করতে গিয়ে লোকটা ধরা পড়েছে, সেই লোকটাকে যার বাড়িতে চুরি করেছে তার বাড়িতে 6 মাস কাজ করতে হবে, তার কথা শুনতে হবে। 6 মাস তার বাইরে সে যেতে পারবে না। আর যদি পালিয়ে যায়, কোন জায়গায় যদি লুকিয়ে থাকে, তাহলে লোকটা ইয়াকুব নবীকে বিচার দিলে লোক দিয়ে ধরে তখন কঠোর বিচার করতেন, তার আরো কঠিন শাস্তি দিতেন। হযরত ইউসুফের বাপজি ফুফুমা চিন্তা করলো, আমি ইউসুফকে যদি চক্রান্ত করে যদি চোরের তহমত লাগিয়ে আমি একে যদি চোর প্রমাণিত করতে পারি, তাহলে আমার ইউসুফ ছেলে আমার কাছে 6 মাস থাকবে টানা, আমার ভাইয়ের শরীয়তের হুকুম অনুযায়ী। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি জানেন না হযরত ইউসুফ নবীর বোন নয় বাবা ফুফুমা। আমরা অনেকেই বাপ যে বেটি মা বলে থাকি। হযরত ইউসুফের বাপ যে ফুফুমা, তার কোমরে বাপ যে একটা বিছা ছিল। আজ থেকে বাপ যে আপনার প্রায় 20 থেকে 30 বছর আগেকার মা বোনেরা বেশি বাপজি বিছা বাপজি ব্যবহার করতো। যারা বয়স্ক লোক তারা সকলে জানে। এখনকার বাপজি 7-8 বছর 10 বছরের ছেলেদেরকে যদি বিছা কি বলা হয় তো তারা বুঝতে পারবে না। অনেক জিনিস বাপজি আগেকার ব্যবহার করা জিনিসগুলো বাপজি অনেকেই আপনার চিনতে পারবে না। আগেকার মেয়েরা বাপজি কাপড় পরার পরে শাড়ির ওপর দিয়ে তারা কোমরে একটু পেছন দিকে 2 আঙ্গুল চ্যাটা, কেউ 1 আঙ্গুল চ্যাটা চাঁদির বিছা
করে বাপজি কোমরে ঝুলে রাখতো, খেতে মেয়েদেরকে আকর্ষণ লাগতো, ভালো লাগতো। এখন আর ওগুলো করছে না। এখন ডাইরেক্ট বাপজি আপনার আমাদের মা বোনেরা এখন বেশিরভাগ তারা ডাইরেক্ট পেটকে বাপজি দেখে দিয়ে তারা আকর্ষণ করছে ছেলেদেরকে। এখন আর বাপজি ওগুলোর দরকার হচ্ছে না। আর আজ থেকে বাপজি বহু আপনার 50 বছর বলে 30-100 বছর আগেকার মা বোনেরা তারা গায়ে হাতে ভালো করে কাপড় দেওয়ার পরে অপরও গহেনাগুলো পড়তো। তো হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি রাত্রিবেলা শুয়ে আছে ফুপুমার বাড়িতে। ওনার চোখে এত ঘুম ছিল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি জানেন না মানুষের ঘুম অনেক রকমের আছে। এক একটা মানুষ মশার মতো লাগ ডেকে ঘুমায় ভাই। ওকে জাহাতে বলবেন এই ভাই তোর লেগে পাশের ঘরে আমি ঘুমাতে পারছি না। সেবা উঠে বললো কই লাগ ডেকেছি, শুধু আমাকে মিথ্যা কথা বলো। আবার অনেকে এখন তো মোবাইলের যুগ, এখন রেকর্ডিং করে শোনাচ্ছে। আবার কিছু মানুষ আছে এত ঘুমায় যাকে তুইলে বাপজি এই ঘর থেকে পাশের ঘরে নিয়ে যাকে হাঁটিয়ে নিয়ে গেছে ঘুমের ঘরে। ও হাঁটতে হাঁটতে যাকে শুয়ে দিয়েছে, সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে আমি এই ঘরে কি করে আসলে। তাহলে এত ঘুম। আবার একটা মানুষের ঘুম আছে নাকের গুড়িতে বাপজি কানের গুড়িতে একটু মশা ভু করলে ঘুম ভেঙে যায়। অনেকের পাতলা ঘুম থাকে। ইউসুফের ঘুমটা খুব ভারী ছিল। ইউসুফ আলাইহিস সালাম শুয়ে আছে, ওনার ফুফুমা কোমর থেকে বিছাটাকে খুলে ইউসুফ আলাইহিস সালামে কোমরে বাপজি জামা তুলে ভরে দিয়েছে, কোমরে গেঁথে দিয়েছে। ইউসুফ জানে না সেদিনই বাপজি পালি পড়েছে ওর আব্বার বাড়িতে যাওয়া। সকালবেলায় ইউসুফ নবীর ফুফুমা বাড়িতে দিয়ে আসে। ইয়াকুব নবী চরম আনন্দ। এক সপ্তাহ পর তার কলিজার টুকরা ছেলেকে বাড়িতে পেয়েছে। হযরত ইউসুফের ফুফুমা সে কিছুক্ষণ ধরে বাপজি বাড়িতে থাকার পরে হাওমা করে কাঁদতে কাঁদতে আবার নিজের ভাইয়ের বাড়িতে যাচ্ছে, ইয়াকুব নবীর বাড়িতে। ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল বল তুমি কেন কান্না করেছো, বলো কি হয়েছে বলাও। ইউসুফের ফুফুমা হাওমা করে কান্না করতে করতে বলেছিল ভাই আমার সর্বনাশ হয়ে গেছে। বলে কি এমন কি ক্ষতি হয়েছে বলো বল। বলে ভাই আমার বাড়িতে আমার কোমরের বিছাটা খুলে আমি আলমারিতে রেখেছিলাম, আমি লুকিয়ে রেখেছিলাম। আমি আমার কলিজার টুকরা ইউসুফ ছেলেকে তোমার ছেলেকে তোমার বাড়িতে রেখে গিয়ে আমি বিছাটা খোঁজ করতে গেলাম। খোঁজ করতে গিয়ে দেখি যেখানে ছিল সেই জায়গায় বিছাটা নাই। গোটা বাড়িটা খুঁজলাম কোথাও পাওয়া গেল না। ইয়াকুব নবী বলেন বড় তোমার বিছা হারিয়ে গিয়েছে তা আমি কি করে বলবো বলাও। বলে ভাই আমার বাড়িতে তোমার ছেলে আর আমি ছাড়া কেউ তৃতীয় মানুষ গত রাত্রিতে কেউ ছিল না। বলে কে নিয়েছে জানো, বলো না ভাই, কিন্তু আমার ধারণা আমার মনে হয় তোমার ছেলে ইউসুফ হয়তো নিতে পারে। ইয়াকুব নবী আলাইহিস সালাম মনটা ভারী হয়ে গেল। উনি জানেন আমার ছেলে ইউসুফ কোনোদিন চুরি করতে পারবে না। আমার কোন ছেলে আজ পর্যন্ত চোরের কোন বাপ যা আপনার এরকম তহমত শুনতে পাওয়া যায় না। হযরত ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী বলেছিলেন ওগো আমার বল শুনে নাও আমার ছেলেরা অন্যদিকে চঞ্চল হতে পারে কিন্তু তোমার পিছা নিবে না। বলো ভাই তুমি একটু ইউসুফকে ডেকে জিজ্ঞাসা করাও। ইউসুফ নবীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন ওগো আব্বা আমি আমার ফুফুমার পিছা তো দেখে নাই, আমি নেই নাই, কোথায় রেখেছিল তা তো আমি জানি না। বলে বোন দেখলে আমার ছেলে অস্বীকার করলো সে তো নাইনি জানে না। বলে ভাই শুনে নাও
আমি মৌখিক কথা বিশ্বাস করি না। ওর পা থেকে মাথা পর্যন্ত তুমি তার পকেট গুলো খুঁজে দেখো, তার দেহতে দেখো, ইয়াকুব নবী পকেট গুলো চেক করলে বোন বাপি আপনার সন্দেহ করেছে ইউসুফের পকেটে যখন পেল না জামাটা বাপজি খোলার পর দেখে বাবা তার কোমরে বিছাটা ভরা আছে। ইউসুফকে ইয়াকুব নবী বললেন, বাবা ইউসুফে তোমার কোমরে বিছা কেন? তুমি যে কিছুক্ষণ আগে বললে যে আমি নিই আমি জানি না। ইউসুফ বললেন, আব্বা আমি জানি না আমার এই কোমরে বিছা আসলো কি করে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। ইউসুফের ফুফুমা বলল, ভাই তাহলে হাতে নাতে ধরা পড়ে গেছে ইউসুফ, বলো তোমার শরীয়ত অনুযায়ী বিচার কি হবে? বলে, বোন ইউসুফ তোমার বাড়িতে 6 মাস থাকবে। আমি ন্যায্য বিচার করে, আমি আদিল ওয়ালা বাদশাহ, ইনসাফ করেন ওয়ালা বাদশাহ, আমি কারো দিকে কটিনে কথা বলি না। আমি আল্লাহর কোরআনকে নয়, আমার উপরে যে আপনার কিতাব পাঠিয়েছে আল্লাহ, যে কিতাবগুলোকে বাপজি সহিফা কিতাব বলা হয়। আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে বাপজি যত নবী আল্লাহ পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছিলেন, তার মধ্যে থেকে 4 জন রাসূলের কাছে আসমানি কিতাব পাঠানো হয়েছিল। তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন মাজিদ। আমরা জানি এগুলোকে আসমানি কিতাব বলা হয়। এই 4খানা কিতাব বাদ দিয়ে আরো নবী রাসূলের কাছে যা কিতাবগুলো আল্লাহর কাছ থেকে এসেছিল সেগুলো ছোট ছোট কিতাব। ছোট বলে একবার এরকম ছোট বই তা নয়, তাতে আইন কানুন একটু কম ছিল এই 4খানি কিতাবের তুলনামূলক, তাতে হুকুম কম ছিল। কোরআনে অনেক বিধান, অন্যান্য বিধানে দেখা গেছে হয়তো কারো 70টা 80টা, কারো 10টা, কারো 3টা, এইভাবে বাপজি তাদের উপর ওই ধরনের আইন ছিল। তাই সেই কিতাবগুলোকে বাপজি সহিফা কিতাব বলা হয়। হযরত ইয়াকুব নবী বলে নিয়ে চলে যান। আর একটা হুকুম ছিল সে সময়, যে বাড়ির মালিক সে যদি মরে যেত 6 মাস না পূজার আগে, 2 মাস থাকার পর বাড়ির মালিক মরে গেলে চোর সেখান থেকে খালাস পেয়ে যেত। তার যে বাপজি আপনার দিনগুলো ছিল ধার্য করা যে 6 মাস, সে তখন আর 6 মাস থেকে থাকতে হতো না। ইউসুফ বাপজি থাকতে লাগলে মাস 2 ইউসুফ নবী তার ফুফুর বাড়িতে থাকার অবস্থাতেই ইউসুফের ফুফুমা তিনি ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইউসুফ আলাইহিস সালাম উনি বাপজি আপনার ইয়াকুব নবীর কাছে এসে থাকতে লাগলেন। আমরা জানি ইয়াকুব নবী আলাইহিস সালামকে ইউসুফের কাছ থেকে নয়, ইয়াকুব নবীর কাছ থেকে ইউসুফকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। কেন? এখানে বাপজি দুটো বাপজি রাওয়াত এসেছে। দুটো কারণের মধ্যে থেকে একটা কারণ তুলে ধরেছে আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি। ইউসুফের বয়স তখন বাপজি মোটামুটি 5-6 বছর মতো। কি বলেছেন? ওই 4-4.5 বছরের রকম। এক কথা ছোট বাচ্চা ছিল। রাত্রিবেলা ইয়াকুব নবীর ঘরে শুয়ে আছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের জামানায় আমাদের মতো বাপজি 5 ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ ছিল না। ছিল? কথা বলুন। কোন নবীর উপরে বাপজি 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এবং নবী মেরাজে গিয়েছিলেন সেই দিনকার। ওখান থেকে আসার পর থেকে শুরু হয়ে গেছে। কিন্তু অন্যান্য নবী জামানায় নামাজ ছিল, একবারই ছিল না, এটা অস্বীকার করা যাবে না। অনেক ইউটিউবে বাপজি এক শ্রেণীর আলেম তারা ডাইরেক্ট অস্বীকার করছে যে অন্যান্য নবীদের জামানায় কোনো নামাজ ছিল না। এটা অস্বীকার করা যাবে না, ছিল। কারো জামানায় 2 রাকাত, কারো জামানায় 3 রাকাত, কারো জামানায় বাপজি আপনার
বলা হয়েছে নফল ইবাদত ছিল, ওটাই গুরুত্ব ছিল সে সময়। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের জামানায় নফল ইবাদতে বাপজি সেই সময় গুরুত্ব দেওয়া হতো। এখন তো আমাদের ঘরে ছেলেরা বাপজি আপনার নফল ইবাদত তো বাপজি করছেই না। মসজিদে দেখা যাচ্ছে ফরজ নামাজের পরে 3 রকমের বাপজি মুসল্লি দেখতে পাওয়া যায়। ফরজ পড়ে এক শ্রেণীর মুসল্লি বেরিয়ে চলে যায়, তারা বলে সুন্নাত নফলের অত গুরুত্ব নাই, আরবের লোকেরাই তো সুন্নাত পড়ে না, আরবের সাথে তুলনা করে দিল। আরবের লোকের সাথে আর আমাদের তুলনা করা যাবে ভাই? কথা বলে। আরবের লোকেরা এত ভাগ্যবান, ওখানে কাবা শরীফ তাদের চোখের সামনে সে দেখতে পায় দিনে। তারা কাবা শরীফে 1 রাকাত যদি নামাজ পড়ে, প্রায় এতে 3 থেকে 4টি রাওয়াত এসেছে। একজন এত বলছেন যে প্রায় 70 লক্ষ নাকি 1 রাকাতে পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আপনি আমি যদি গ্রামের মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়ি, কটা নাকি পাওয়া যায়? 27টি। শুধু টোটাল 27টি নাকি, 100টাও নয়। তাহলে ওই লোকরা যদি 1 রাকাত নামাজ পড়ে ফরজ, এখানে আপনার ওই 1 রাকাত সমতুল্য নেকি করতে গেলে আমার মনে হয় না যে আপনি 1 মাস লাগাতার নামাজ পড়ে ওদের সমান হবে। বাড়িতে যদি 1 রাকাত নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু বাড়িতে রাকাত পিছু 1টা করে নেকি পাবেন, 1টা। তাহলে বাপজি আমাদের ওদের সাথে তুলনা করা যাবে না। আর এক শ্রেণী দেখা যাচ্ছে সুন্নাত পড়ছে, নফল পড়ছে না। বাপজি আমার সোনা লালেরা, আমি অনুরোধ করব, আমাদের যে ঈমান, আমরা দুর্বল ঈমান। এখন আমাদের হাঁটতে বসতে চলতে সব জায়গাতে গুনাহ হয়ে যাচ্ছে। মানুষের সাথে ভালো করে কথা বলতে বলতে গুনাহ হয়ে যাচ্ছে। চট করে রেগে গিয়ে বাপজি এমন কথা বলছে, বলো ভাই এখনই বন্ধুর মতন গল্প করছিলে, আবার মন ভারী করে গালি দিতে দিতে চলে এসেছে কেন? ঈমান দুর্বল আমাদের। আমাদের সব নামাজি বাপজি গুরুত্ব দেওয়া দরকার। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি রাত্রি বেলায় নফল ইবাদতে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখলেন বাবা ইউসুফ নবী আলাইহিস সালাম ঘুমের ঘরে তিনি নাক ডাকতে লাগলেন, নাকে আওয়াজ করতে লাগলেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছেন বাবা। ইয়াকুব নবী আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার ছেলে ইউসুফ কেন আজকে নাকে আওয়াজ করেছে, নাকে তো আওয়াজ করে নাই। উনি নামাজের মধ্যে বাপজি ছিলেন, ইবাদতের মধ্যে। সালাম না ফিরে সঙ্গে সঙ্গে নিজের ছেলের দিকে বাপজি তাকাতে লাগলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম আবার কিছুক্ষণ পর বাপজি নাকে আওয়াজ করা বন্ধ করে দিলেন। আবার কিছুক্ষণ পর দেখা গেল ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি আল্লাহর ধ্যানে আবার মগ্ন হয়ে গেলেন। আবার দ্বিতীয়বার বাপজি দেখলেন ইউসুফ জোরে জোরে যখন নাকে আওয়াজ করতে লাগলেন। ইউসুফ নবীর আব্বা সালাম না ফিরে আবার বাম দিকে বাপজি তাকিয়ে ছেলের দিকে তাকাতে শুরু করলেন, মাওলা আমার ছেলের কি হলো? ছেলে কেন নাকে কেন আওয়াজ করে? মহান রব্বুল আলামিন ইয়াকুব নবীর উপর নারাজ হয়ে বললেন, ওরে ইয়াকুব, সারা পৃথিবীর চেয়ে তুই আমাকে ভালোবেসেছিলি রে ইয়াকুব, আমিও সারা পৃথিবীর চেয়ে তোমাকে ভালোবেসেছিলাম। ওরে ইয়াকুব নবী আলাইহিস সালাম, তুমি আজকে সালাম না ফিরে আমার দিকে ধ্যানে মগ্ন থাকা অবস্থায় ছেলের নাকের আওয়াজ শোনার পর তুমি আর সালাম না ফিরে নিজের ছেলের দিকে তুমি তাকাতে লাগলে। ছেলের দিকে মহব্বত দিয়ে দিয়েছে ইবাদতের মধ্যে। আল্লাহ বললেন, এই ইয়াকুব, যে চোখ দিয়ে তুই নামাজের হালাত তোর সন্তানকে দেখলি, এই সন্তান তো চোখের আমি আড়াল করে দেব। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছ থেকে এই আড়াল করার এটা একটা বাপজি রাওয়াত, কারণ বাপজি তুলে ধরেছে।
আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, সেই কিতাবে এসেছে ঘটনাটা। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি আস্তে 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 বাপজি বড় হতে লাগলেন। কিতাবে লিখেছে তখন তার বয়স প্রায় মোটামুটি 10 বছর হবে। কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন 12 বছর, বেশিরভাগ উলামারা বলেছেন 10 বছর বয়স। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার নয়, তার সন্তানদেরকে বাপজি সব আলাদা আলাদা ঘরে শুতে দিয়েছে। এমনকি ইউসুফ নবীকে বাপজি আলাদা বিছানা করে দিয়েছে। কারণ ইউসুফ নবীর জীবনী থেকে পাওয়া যায়, আর এটা হাদিসে এসেছে, ছেলে মেয়ে আপনার 8-9 বছর হয়ে গেলে বিছানা আলাদা করতে হয়। কিন্তু আমরা এদিকে গুরুত্ব দিই না ভাই। ছেলের বয়স 12 বছর 13 বছর হয়ে যায়, 14 বছর হয়ে যায়, ছেলেকে একই বিছানা নিয়ে বাপ মা শুয়ে থাকে। বলে বেটা ছেলে বড় হয়েছে, বিটি বড় হয়েছে, বলে আমাদেরকে ছাড়া থাকতে পারে না, একা ভয় করে, ঘরে তেল কাটরা দেখে ভয় করে। কিন্তু নবী বলেছেন যদি ওই ঘরে সন্তান বড় হওয়ার পর একই বিছানা যদি বাপ মা নিয়ে শুয়ে থাকে, তাহলে সে বাড়িতে আল্লাহর তরফ থেকে লানত বর্ষিত হয়। বলুন আস্তাগফিরুল্লাহ। বদদুয়া হয়, ওখানে বরকত আসে না। আর এমনি দুনিয়ার যুক্তি তো বাপজি বলছে ছেলে 8-9 বছর হয়ে গেল বিছানায় নিতে নেই। রাত্রি বেলায় সন্তান শুয়ে থাকলে বাপ মা তারা স্বামী স্ত্রীতে শুয়ে থাকবে, ওদের রাত্রি বেলায় অনেক সময় গোপনে তাদের অনেক কাজ থাকতে পারে। সন্তান জেগে থাকলে অসুবিধা, যদি তাও না হয় অনেক মানুষ দেখেন বাপজি বাল্বু না জ্বালিয়ে ঘুমাতে পারে না। অনেক মানুষ বাল্বু জ্বালিয়ে ঘুমায়, আবার কেউ বাপজি আলা থাকলে ঘুমাতে পারে না। এখন যদি বাল্বু যারা ঘুমায় না, বাল্বু বন্ধ করে যে আলা না হলে ঘুম আসে না, সে ঘরে যদি বাল্বু জ্বলে, স্বামী স্ত্রী শুয়ে আছে, সন্তান শুয়ে আছে, ছেলে হয়তো গভীর রাত্রিতে বাপজি চালা পেয়েছে, ঘুম ভাঙবে না তার কোনো মানে নাই। ছেলের ঘুম ভাঙে, আব্বা বা মা মা করে ডাকে। অনেক ছেলের শোয়া খারাপ, মেয়েদের শোয়া খারাপ। দেখা যায় বাপজি অনেক ছেলে সকালবেলায় উঠে কাপড় খুঁজে বেড়ায়। বাস্তব কথা বলছে, অনেক মানুষ এরকম দেখা যায়। অনেকে গিট মেরে শুয়ে থাকে, 2 পায়ের মাঝখানে গিট মারে। আর যাদের কাপড় হাঁটুর উপর উঠে যায় তাদের গিট মারাই দরকার। তা আপনার ওই কাপড় যদি উঠে যায় তাহলে তার ইজ্জতের হানি হবে। সন্তান তো বুঝতে পারে, এই জন্য বাপজি সন্তানকে ফুসলে ফাসলে তাকে আস্তে আস্তে বাপজি 1-2 দিন করে 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 মাঝে মাঝে শোয়াতে শোয়াতে তাকে আলাদা করে শোয়ানোর ব্যবস্থা করতে হবে। হঠাৎ করে একদিন এসে থাকতে পারবে না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলা শুয়ে আছে, তার ভাইরা শুয়ে আছে, ওনার আব্বাও শুয়ে আছে। কিতাবে লিখেছে ইউসুফ আলাইহিস সালাম রাত্রিবেলা স্বপ্ন দেখলেন। স্বপ্ন কি দেখলে তা আল্লাহ কোরআনে বলেছে, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন আসমানে বাবা কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য বাবা হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের কাছে বাবা ওই স্বপ্নের মাধ্যমে নেমে আসলো। আসার পর ইউসুফ নবী বলে দেখলাম ওই তারাগুলো চাঁদ সূর্যগুলো তারা আমার পেছন দিকে সিজদা করে না, তারা আমার পায়ের নিচে এসে সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল। ইউসুফ নবী মনে মনে চিন্তা করেছেন ওই রাত্রিবেলায়, ওগো মাওলা আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য কেন তারা নেমে আসলো? আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম
উনি একাই বাপজি ঘরের ওপরে বাপজি ঘরে বসে আছেন, ঘুমটা ভেঙে গিয়েছে, বিছানায় তিনি বসে আছেন। এই স্বপ্ন চিন্তা করলেন মাওলা, এই স্বপ্নের কথা আমি কাকে বলবো, ভাইদেরকে বলবো না আব্বাকে গিয়ে বলবো? কারণ এই কথা থেকে বোঝা যায় ইউসুফের ভাইয়েরা বাপজি তারা আলাদা ঘরে ছিল, একই ঘরে থাকলে বাবা ইউসুফের রাত্রিবেলা ডাক দিয়ে বলতো, আব্বা কিংবা ভাই আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম, কিন্তু এই কথাটা না ডেকে তার চিন্তা করেছিল মাওলা আমি আমার স্বপ্নের কথা ভাইদের কাছে গিয়ে বলবো না আমি আব্বার কাছে গিয়ে বলবো। চিন্তা শুরু করে দিলাম। হযরত ইয়াসুফ কিছুক্ষণ ধরে চিন্তা করার পর ইউসুফ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি দেখেছি কেনান শহরে আমি আব্বার দরবারে দেখি যে মানুষেরা বিভিন্ন গ্রাম থেকে মানুষ সকাল বেলায় তারা আসতো, কেউ বিকাল বেলায় আসতো, কেউ দুপুর বেলায় আসতো। কাশানোর পর হযরত ইয়াকুব নবীকে ডাক দিয়ে বলতেন, গো নবী পয়গম্বর আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখেছি, আপনি ব্যাখ্যা করে দেন, আপনি মানে করে দেন। হযরত ইউসুফ নবী বলেন, আমি দেখেছি আমার আব্বা স্বপ্নের বাপজি তাবির করে দিতে, স্বপ্নের মানে করে দিতে। ইউসুফ দেখলেন না আমি ভাইদেরকে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। হযরত ইউসুফ নবী ঘর থেকে বেরিয়ে বাবা নিজের আব্বা যে ঘরে শুয়ে আছে সেই ঘরের দিকে বাপজি চলে যাচ্ছেন। ইউসুফ নবী আলাইহিস সালামের বাপজি ভাইরাও তারা বাপজি সকালবেলা বিছানা থেকে উঠেছিল। ইউসুফ নবী ঘর থেকে বেরোনোর আগে ইউসুফের ভাইদের মধ্যে থেকে বাবা সুমন বলে বাপজি যে ভাইটা ছিল, ওই ভাইটা দেখলো ইউসুফ ভাই বিছানা থেকে উঠে প্রতিদিন আমাদের কাছে আসতো দেখা করতে। আমরা ঘুমিয়ে থাকলে ইউসুফ ভাই সে আমাদেরকে জাগাতো। আজকে আমাদের ইউসুফ ভাই আমাদের ঘরের দিকে না এসে দেখলাম আমার ইউসুফ ভাইকে দেখলাম আব্বার ঘরের দিকে কেন দৌড়ে যাচ্ছে। ইউসুফের চেহারার দিকে চিন্তিত মনে হলো। ওনারা মনে মনে নাই, শুধু সুমন বলে ভাইটা চিন্তা করলো। দেখে আমি চুপি চুপি পেছনে যাই, আমি আমার আব্বার ঘরের আড়ালে দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো আমার ভাই ইউসুফ ভাই আমার আব্বাকে কি বলে একটু দেখবো। আমি একটু আড়াল থেকে শুনবো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ইয়াকুব নবীর কাছে গিয়ে বলেছিলেন, আব্বা আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখেছি। ইয়াকুব নবী বলেন, বাবা কি স্বপ্ন দেখেছো মাওলা? ইউসুফ নবী শুধু বলেন, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীর বাপজি শুধু বাপজি আপনার কথাটা শোনার পর ইয়াকুব নবী বাপজি আর বসে থাকতে পারলেন না। উনি ছুটে এসে ইউসুফ নবীকে বাপজি পাঁজা মেরে ধরলেন, আদর করে জোরে ধরে ইউসুফ নবীর বাপজি কপালে চুমা দিয়ে বলেছিল, বেটা আর কি দেখেছো মাওলা? বলে, আব্বা এমন কিছু দেখি নাই, শুধু এই স্বপ্নগুলো দেখেছি, আপনি একটু মানে করে দেন। ওগো আব্বা আসমানে দেখলাম কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা কেন আমার পায়ের নিচে এসে সিজদা করলো? ওগো আমার আব্বা আর কেন তারা আসলো না? আর 11টাই তারা কেন আসলো, চাঁদ কেন আসলো? আব্বা আপনি মানেটা বলে দেন, কারণ আপনি স্বপ্নের মানে করতে পারেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমি স্বপ্নের মানে করে দিব রে বাবা, একটু দয়া করে দেখো বাবা ইউসুফ ঘরের বাইরে দেখো তোমার কোন ভাইরা লুকে আছে কিনা। হযরত ইউসুফ নবী ছোট ছেলে ইউসুফ নবী বাপের কথা শুনে বাবা ঘরের বাইরে ডান পাটা দিয়ে দিলেন। আল্লাহর নবী বাপজি আপনার নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাথরুম থেকে বাবা নাই
এমনি সেই ঘর থেকে ইয়াকুব নবীর ছেলে ইউসুফ উনি ডান পাটা বাপজি আপনার বের করার পর উনি ডান দিকে বাম দিকে তাকে দেখলেন ইউসুফ নবী আলাইহিস সালাম কাউকে দেখতে পেলেন না, এসে বলেন আব্বা আমি ঘরের বাইরের দিকে লক্ষ্য করে দেখলাম কোনো ভাই দাঁড়িয়ে নাই। ইয়াকুব নবীও জানতে পারলেন না, কিন্তু কিতাবে লিখেছে বাপজি তার ছোট ছেলের ইউসুফের ভাই বনিয়ামিন নয়, তার প্রথম বিবির 10টা ছেলের মধ্যে দ্বিতীয় ছেলেটা সুমন বলে নাম, সে লুকিয়ে ছিল। ইউসুফ জানতে পারলো না, ইউসুফের ভাই ইয়াকুব নবীও জানতে পারলো না। এখান থেকে বাপজি পরিষ্কার একটা কথা, অনেক মানুষ বাপজি তারা বলে যে গায়েবের খবর আল্লাহ তো জানে, তার সাথে হাতে নবী রাসূলরাও দিতে পারে, তারাও জানে। তাই বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের আকীদা আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর কে জানেন? একটু জোরে বলুন, আমার আল্লাহ। বাদ বাকি কোনো মানুষ পৃথিবীর দিতে পারে না, এমনকি নবী রাসূলরাও জানে না। গায়েবের খবর অতটাই জানে মানুষের কাছে দিতে পারতে যতটা জিবরিল আলাইহিস সালাম নবী রাসূলকে বলে দিতে, তার বাইরে বাপজি বলতে পারতেন না। ইয়াকুব নবী বলেন বাবা কেউ নেই বলেন, আমি দেখলাম আড়ালে ডান দিকে বাম দিকে তাকে দেখলাম কেউ নাই। ইয়াকুব নবী বললেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, ওরে আমার কলিজা টুকরা সন্তান শুনে নাও, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের কাছে তুমি বলবা না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে বাপজি কথাটা বাপজি ধরলাও, ডাক দিয়ে বলেন আব্বা আমাদের মা দুটো হতে পারে, কিন্তু আব্বা আপনি তো আমাদের দুজনারই একটাও। আমার সমান ভাই ধরা আব্বা আপনি, ও আব্বা আপনি আমাদের আব্বা আপনি, আমাদের মা দুটো, এটা শুধু পার্থক্য, বাপের দিক দিয়ে পার্থক্য নাই। ও আব্বা জান আপনি কেন আপনি ভাইদের কাছে আলা ইখওয়াতিকা, ভাইদের কাছে স্বপ্নের কথা তুমি বলো নাও, কেন আপনি আমাকে বারণ করলেন বলেন? ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছিল ফায়াকিদু লাকা কাইদা, ও আমার কলিজার টুকরা ছেলে ইউসুফ তোমার ভাইদের কাছে বলো না, ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইয়েরাও চক্রান্তকারীর মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ওগো ছেলে এসো, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। খবরদার তুমি বলো না মানুষ এত শয়তান, শয়তান মানুষের এত দুশমন, মানুষ মারামারি হয়ে যায়। যখন মারামারি হয় তখন বাপজি উভয় পক্ষে দুজনাই টং থাকে, তাদের কাছে শয়তান বিরাজমান অবস্থায় থাকে, তাদের শিরিয়া ফুসে পায় বাপজি, সে ঘেরাফেরা করে, রক্তের সাথে সাথে মিশে যায় শয়তান। সেই সময় তাদের কিছু মনে হয় না, যখন একটা মানুষ আরেকটা মানুষকে দুর্বল পেয়ে মেরে দেয়, মৃত্যুর পরে হয় মারিয়ে যায়, না হলে ফাটিয়ে যায়, না হাত কাটিয়ে দেয়, এক কথায় ক্ষতি হয়ে গেলে শয়তান আর থাকে না, পালিয়ে যায়। যখন পালিয়ে যায় যেই লোকটা মারে, সে তখন তো বাপজি মারে ধরে পালিয়ে ঠেলে যায়, কিন্তু পালিয়ে যায় যেখানে যা লুকায় সেখানে গিয়ে কিন্তু চিন্তা করে আমি কি ভুল করলাম, আমি কেন মারলাম, কিন্তু এই কথাটা লোকের সামনে সে কিন্তু বলে না, বহুদিন পরে কিন্তু বলে আমি অন্যায় করেছিলাম, তখন শয়তান থাকে না। তাই ইয়াকুব নবী বলেছিলেন ওগো আমার ছেলেরা, না শয়তান নিশ্চয় প্রকাশ্য মানুষের দুশমন, সাবধান তুমি স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না। ইসু বলেন আব্বা আমি বলবো না, কথা দিচ্ছি, আপনি বলুন। 11টা তারা, চাঁদ, সূর্য
এরা কেনই বা আমার কাছে এসে সেজদা করলো, এর ব্যাখ্যাগুলো একটু বলুন। ডাক দিয়ে বলল, বাবা তোমরা টোটাল ভাই কটা? বলো টোটাল ভাই হচ্ছে আমরা 12টা। বলো তোমাকে বাদ দিলে কটা থাকে? 11টা। তারা কটা এসেছিল? 11টা। বলে ইউসুফ, এমন একটা দিন আসবে, সময় আসবে, সেই দিন থেকে নিয়ে তোমার সব ভাইয়েরা, 11টা ভাইয়েরা তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাম বললেন, আব্বা চাঁদ সূর্য মানে কি? ওরা কেন সেজদা করলো? আসমান থেকে কেনই বা তারা নেমে আসলো? বলে বাবা ইউসুফ, চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি। এমন একটা সময় আসবে, সে সময় তোমার আব্বা মা তোমার কথা মানতে বাধ্য হবে। ইউসুফ নবী হাসছেন, বলে আব্বা আমি এমন কি হব? ভাইরা, আপনি, মা, সকলে আমার কথা অনুযায়ী চলবে? আমি তো আপনাদের পেটের ছেলে। বলে বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে তোমাকে পৃথিবী উচ্চ সম্মানের অধিকারী করবে মানুষের মধ্যে থেকে। বলুন আলহামদুলিল্লাহ। তোমার ভাইদের চেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবে। উচ্চ সম্মানের অধিকারী মানে এখানে ওলামারা অনেকে বলেছে নবুয়ত দান করবে তোমাকে। এটা বলেছিলেন ইয়াকুব নবী। আর নবী রাসূলরা পৃথিবীর সব মানুষের চেয়ে বাপজি বড়। হযরত ইউসুফ নবী বলে, ভাই ওগো আব্বা আমি ভাইদের কাছে আর বলবো না। বলে ঠিক আছে বেটা যাও। ইউসুফ নবী চলে গেলে তার স্বপ্নের কথা শুনে নিল তার ভাই সুমন, এবং মানেটাও যে জানতে পারলো তা ইউসুফ বাপজি জানে না। ইউসুফের ভাইদের সাথে কথা বলে ইউসুফ আবার চলে গেল ঘরে। ইউসুফের সুমন ভাই সে তাড়াতাড়ি করে বাপজি তারা ঘরে ঢুকে বলল, ভাই আমরা 1 মাইল যে 10টা ভাই, তাড়াতাড়ি একত্রিত হও। বলে কেন? বলে হ্যাঁ তো একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। এক জায়গায় হয়ে গেল। সুমন আবা বলছে, ভাই দেখো তো এখানে ইউসুফের ভাই বনিয়ামিন আছে কিনা? বলে কেন? বলে ও থাকলে বলা যাবে না, এটা ভয় আছে। ইউসুফের ভাই থাকলে বলা যাবে না। আমাদের বাপজি, আপনারা অনেকে আছেন বাইরে যাতায়াত করেছে, এখনো করছে। গোটা পশ্চিম বাংলার বাইরেও মানুষ এই বাঙালিদেরকে দেখে বাপজি ভয় পায়। কথা ঠিক না বেঠিক বলে? এই বাঙালিদের খুব বুদ্ধি, উপস্থিত বুদ্ধি এই বাঙালিদেরকে আল্লাহ দান করেছে। কিন্তু বাঙালিরা এরা বাপজি আপনার ওই নারীর পেছনে পড়ে বাপজি তারা মেধাটাকে কাজে লাগাতে পারে না, নষ্ট হয়ে যায়। তাহলে এত ব্রেন। আমাদের উস্তাদ শোনাছিলেন যে বিহারিরা বাপজি আপনার ট্রেনে সফর করছে, ট্রেনে বগিটা আছে তো গোটা বগিটাতে বাপজি সব বিহারি লোক। বাহিরকার মানুষ সফরে গেলে 8 জন 10 জন করে যায়, গ্রামের এলাকার মানুষ। আর সফরে এলাকার মানুষ দল বেঁধে যাওয়াটা ভালো, এতে উপকার হয়। কিন্তু আমরা অনেকে মারামারি করে হিংসা হুংসি করে নিয়ে যাই না। তো বিহারিরা গোটা বগিটাতে বাপজি যে বগিতে ঢুকেছে ওরা সবাই তো ট্রেনে যাচ্ছে। তো বলছে যে ভাই ভাবে চুপচাপ তো বসে থাকা যাবে না। তো যেহেতু সবাই হচ্ছে আপনার হিন্দি ভাষী, উর্দু ভাষী, উর্দু তো কথা বলছে, তখন বলছে ভাই আপনাদের সামনে, মানে বলছে যে আপ লোগোं के सामने के हिकायत बयान करूंगा। তা বলছে আমি আপনাদের সামনে একটা গল্প বলবো। তো সমস্ত বিহারিরা বলছে হ্যাঁ হ্যাঁ হযরত বলিয়ে বলিয়ে করছে, বলেন বলেন। তখন ওই বিহারি যে গল্প শোনাবো বলছে, সে বলছে ভাই इस कमरा में देखो कोई বাঙালি मौजूद है कि ना। বলছে দেখো এই ট্রেনের ভিতরে এই বগিটাতে কোনো বাঙালি আছে কিনা। এর গল্প শোনালে বিহারি লোকরা এদিক ওদিক তাকে বলছে ভাই এই कोई বাঙালি নেই है इस कमरा में। তা বলছে এই বগিতে কামরাতে নাই একটাও বাঙালি নাই, বলে না। তখন এবারে বলছে ভাই सुनिए आप लोग। তা বলছে তো বলিए। তখনই বলছে যে ভাই এক জঙ্গল के अंदर एक तालाब है। এরা ওরা তো যেহেতু হিন্দি ভাষী তো সব বলছে হ্যাঁ 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 ঠিক है ठीक है। সব জোর বেঁধে বলছে জোর আওয়াজে।
তালাব মানে হচ্ছে পুকুর। বলছে জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে। তখন বলছে ওই যে গল্প শোনাচ্ছে ভাই, ওই এই তালাব কি কিনারা में दरात थे। বলছে ওই পুকুরের ধারে একটা গাছ আছে। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক है ठीक है। তখন আবার বলছে ভাই हाँ उसके बाद बोलिए। तখন বলছে যে ওই दरख्त का जो पत्ता है ना, जो पत्ता, वो पत्ता जो पत्ता पानी में गिरेगा एमनी कुछ, तो जो पत्ता दरख्त का पत्ता पानी में गिरेगा उस पत्ता से कुमीर बन जाएगा, और जो पत्ता मिट्टी में गिरेगा उस पत्ता से शेर बन जाएगा। तो हाँ 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 ठीक है बहुत बढ़िया बात है, बहुत बढ़िया बात है। खूब बड़ो कथा बोलছে। ও বুঝাতে চাইছে যে পাতা যদি পড়ে যায় পানিতে তো কুমির হয় ওই গাছের পাতা থেকে, আর ওই পাতা আবার মাটিতে পড়লে বাঘ হয়ে যায়। তখন একটা বাঙালি ছোট্ট লোক সে চুপচাপ বসে বসে শোনার পর বলছে হযরত এক সওয়াল पूछूंगा आपको। বলছে আপনাকে একটা প্রশ্ন করব। তখন বলছে पूछिए। বলছে बोलो। तो বলছে आप तो बता चुके हैं जो पत्ता पानी में गिरेगा उस पत्ता से कुमीर बन जाएगा, और जो पत्ता मिट्टी में गिरेगा उस पत्ता से शेर बन जाएगा। मैं मान लिया, लेकिन भाई मेरा सवाल का जवाब दीजिए कि एक ही पत्ता आधा पानी में गिरेगा और आधा मिट्टी में गिरेगा, उस पत्ता से क्या बनेगा। उन्हीं बोलते চাইছেন যে একটা পাতা পানিতে আর আধখান পড়েছে মাটিতে। আচ্ছা বলেন ওরকম অনেক সময় দেখা যায় না পাতা কিছুটা ভিজে থাকে আর কিছুটা উপরে থাকে, ওই পাতা থেকে কি হয়। তখন বলছে पहली तो बता चुका যে इसका मारा में कोई বাঙালি है कि ना। মানে বলছে যে আমি প্রথমেই বলেছিলাম যে দেখো বাঙালি আছে কিনা, যদি বাঙালি থাকতো তাহলে ওকে তার গল্প বলতো না, বন্ধ করে থাকতো। তো ইউসুফের ভাই সে জানে যে ইউসুফের ভাই বনিয়ামিন থাকলে বলা যাবে না। ইউসুফ খুব চালাক, তার ছোটতে বুদ্ধি, তার মেধা, গোটা এলাকার মানুষরা তার প্রশংসা করত। বলুন আলহামদুলিল্লাহ। প্রতিটা মিশরের কেনারের লোকেরা, কেনান শহরের প্রতিটা মানুষ সবাই ইউসুফের পাগল, সবাই ইউসুফের প্রশংসা করত। এতে ইউসুফের ভাইদের বাপজি আপনার রাগ হতো যে আমার ভাই কেন প্রশংসা করছে। ভাই আমি একটা কথা বলি, এর মধ্যে আমি কয়েকটা জাল সাথে একটু লক্ষ্য করে দেখছি। বক্তা তো বাপজি অনেক রকমের আছে, নাই বলে? আচ্ছা বলেন গলার আওয়াজ এ সবারই কি সমান? কথা বলে সবারই সমান না। আল্লাহ রসুল বলেছেন এই গলার আওয়াজ, কণ্ঠ এগুলো আল্লাহর দান। আল্লাহ নবী বলেছেন এক একটা মানুষকে আল্লাহ গলাতে জাদু ফিট করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। জাদু, যার গলার আওয়াজে সে গান বলুক আর গীত বলুক আর যাই বলুক না কেন, কণ্ঠ ভালো লাগলে শুনতে ভালো লাগবে। আমি দেখছি কয়েকটা জাল সাথে, আমি বলতাম না, আমি একটু ইশারাতান বলছি। আমি দেখছি এক শ্রেণীর কিছু আলেম, তারা বক্তা নয়, তাদেরকে দেখা যাচ্ছে তারা জালসা সেরকম তাদেরকে মানুষ ডাকে না। এসে যদি জালসা তারা যদি 10 মিনিট টাইম দেওয়া হয় ওদেরকে কি 20 মিনিট, তখন বাপজি সে বিরাট ব্যাপার ভাবিয়ে ও আবেগে বলে ফেলছে ভাই হ্যাঁ গলার কণ্ঠ শুনলে শুধু হবে না, কিন্তু আদৌ কিন্তু সুর করে ওয়াজ করতে পারে না। ওই যে বলবে কথাটা সুর করে সে ওয়াজ করতে পারে না, তার গলার কণ্ঠ ভালো না। আরে ভাই তোর গলার কণ্ঠ ভালো না, তুই কেন কণ্ঠের বিরুদ্ধে কথা বলবি? ওটা তো আল্লাহ তোকে দেয়নি। এরকম কয়েকটা জায়গাতে দেখছি, এটা না বলাই দরকার আলেমদের। আমার আপনারা দেখবেন পৃথিবীতে দামি দামি আলেম তারা সুর করে করে বক্তব্য দিচ্ছে, এই তো আল্লাহর দান। এই বাংলাদেশে হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারকাতুহুম আলিয়া, অনেকে হয়তো ওয়াজ ফলো করেন আপনারা। আল্লাহ এত গলাতে মধু দিয়েছে, অনেক যুবক তারা বলছে যে আমরা হাফিজুর রহমান সিদ্দিকের হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু কার কথাতে যে বাপজিকে কাকে যে আল্লাহ হেদায়েত বানাবে একমাত্র আল্লাহ তো জানে। ওনারা বলছেন যে ওনার বক্তব্য শুনে আমি দাঁড়িয়ে দিয়েছি, কে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কে বলছে বক্তা আমির হামদার বক্তব্য শুনে নামাজ পড়ছি, কে বলছে অনেক যুবকের শোনা যে মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়েছি, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে পরিবর্তন হয়েছে। এরকম নাই ভাই? অনেকে বলে না, অনেকেই বলে, কিন্তু বাপজি এটা বলা ঠিক নয়। এই আওয়াজটা আল্লাহর দান। আমি বলছিলাম
হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তার ব্যবহার প্রতিটা মানুষ প্রশংসা করত। তাই ইউসুফের বাপ যে সমন বলে ভাইটা বলল, একই সঙ্গে একত্রিত হও, আমি কিছু কথা আলোচনা করব। বলে কি? বলে ভাই আজ জানো ইউসুফ রাত্রিবেলায় কি স্বপ্ন দেখেছে? বলে না, আমি জানি না। বলে ভাই ইউসুফ রাত্রিবেলায় স্বপ্ন দেখেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানে অধিকারী হবে, ইউসুফকে সবচেয়ে দামি লোক বানাবে। ইউসুফের 10টা ভাইয়ের মধ্যে থেকে বাপজি যে বড় ভাই ইয়াহুদ, তিনি বললেন মুচকে হাসি দিয়ে, ভাই ইউসুফ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় হোক না, সে তো আমাদের ভাই, আমরা মা দুটো বাপ তো একটাই, পার্থক্য শুধু মায়ের কাছে, অসুবিধা নেই, আমাদের ভাই তো। ডাক দিয়ে বলল, ভাই সংখ্যায় আমরা কম না ওরা? বলে ইউসুফরা সংখ্যায় কম, আমরা বেশি, আমরা কেউ দাবি হতে পারবো না, আর ও দাবি হয়ে যাবে। ওগো ভাই, গোটা গ্রামের লোকেরা আমাদের বিরুদ্ধে কথা বলে, সবাই আমাদের ব্যবহার খুশি না, আর ইউসুফের ব্যবহার খুশি, তার আখলাক চরিত্র এত ভালো, লোকে বলে আমার আব্বাকে দেখেছি আমাদের সব ভাইদের চেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে। ওগো ভাই, আমরা যদি ইউসুফকে উকতুলু ইউসুফা আবিতুরাহুহু আরদা ইয়াকুলু লাকুম আজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আমরা যদি ইউসুফকে যদি আমরা জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফের উপর যে মহব্বত ছিল সেটা আমাদের উপর চলে আসবে। ইউসুফের ভাই ইয়াহুদ বলল, ভাই মুখে যতটা বলা সহজ, বাস্তবে অতটা পরিণত করা সহজ নয়। ভাই আমরা প্রায় রাত্রি 12টা বাজতে চললো, আর মানুষ তো বাপটি সারাদিন খাটাখাটনি করছে, আর রাত্রি 12টা মানে বিরাট রাত্রি, আমি দেখছি এখন 4টা-5টা করে মানুষ উঠছে চলে যাচ্ছে। ভাই যাই হোক, আর কিছুক্ষণ বসে, ভাই আর কিছুক্ষণ একটু বসে ইনশাল্লাহ আখিরি দোয়া হয়ে যাবে। যেহেতু এখানে বসে আছেন কমিটির তরফ থেকে ভাইজান, হয়তো আমি ওনার নামটা জানি না, উনিও তো দেখতে পাচ্ছেন, মানুষ যদি 2-4জন করে ভাবে উঠতে উঠতে চলেই যায়, তাহলে 2-4টা লোক নিয়ে বাপজি 10টা লোক নিয়ে কথা বলতে ভালো লাগবে না, আর যারা বসে থাকবে তাদেরও শুনতে ভালো লাগবে না, যারা থাকবে বসে তারা ভাববে যে কখন দোয়া করবে, দোয়া করলেই তো চলে যাবে। আর দোয়াটাও বাপজি খুব মূল্যবান জিনিস, আমাদের অনেকের আব্বা মা আত্মীয় স্বজন অনেকে চলে গিয়েছে, সবার জন্য বাপজিকে খাস করে দেওয়া হবে। আর কিছুক্ষণ বসে ভাবছি, আর এটা একটু আলোচনা করে ইনশাআল্লাহ দেওয়া হবে। ভাই আমি বলছিলাম যে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইরা বলল, ভাই ইউসুফকে মারাও তো সহজ নয়। সমন বলল, ভাই মারা একেবারে সহজ। বলে কি করে? বলে আমার যুক্তি অনুযায়ী যদি তোমরা কাজ করো। বলে কি কাজ? বলে ইউসুফ ছোট ছেলে, সে কিছু বুঝে না, তার বুদ্ধি কম আছে এখন আমাদের তুলনামূলক। ও আমার ভাইরা, আমার ভাই ইউসুফ কোনোদিন মাঠে যায়নি বেড়াতে, আমরা ইউসুফকে মাঠের লোভ লালসা দেখাবো। ইউসুফকে যদি আব্বা যেতে না দেয়, তাহলে ইউসুফকে বলবো তুমি কাঁদতে লাগবা, বাকিটা আমি দেখে নেব আমরা। কিন্তু ইউসুফকে যে আমরা চক্রান্তর জাল বিছাচ্ছি, আমাদের ভিতরে যে ষড়যন্ত্র, এটা ইউসুফ যেন টের না পায়, জানতে না পারে। বলে ঠিক আছে চল। ইউসুফকে বাপজি আড়ালে ডাকলো, ডাকার পর ইউসুফ নবী আলাইহিস সালামকে বুঝালো, ভাই একদিন যদি মাঠে যাস ভাই, আর জীবনে বাড়িতে থাকবি না। মাঠে গেলে দারুণ দারুণ পাখি দেখতে পাবি, মাঠে গেলে অনেক গাছ গোছালি দেখতে পাবি ভাই, মাঠে এত মিষ্টি বাতাস, একদিন গেলে আর বাড়িতে থাকবি না, মাঠের বাতাস খেলে শরীর ভালো হয়। ইউসুফ বলল, ভাই আমার আব্বা তোমাকে যেতে দিবে না। বলে আব্বার কাছে অনুমতি চাইবি, যদি যেতে না দেয় তাহলে কাঁদতে লাগবি, তারপর বাকিটা দেখে নেব। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি জানেন না ইউসুফের ভাইরাও তারা বাবা চক্রান্তর বাপ যে জাল বেছে নিয়েছে। আমার ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইদেরকে বাপ যে ডাক দিয়ে নাই, ওনার আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালামকে গিয়ে বলেছিলেন, আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়তে যাব,
ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি মাঠে যেও না, ছাগল চড়াতে তোমাকে ছোট থেকে আজ পর্যন্ত যেতে দেইনি, তোমার ভাইরা ছাগল নিয়ে যায়, তোমার যাওয়ার দরকার নাই। ইউসুফ নবী বলেন, আব্বা আপনি আমাকে পাঠিয়ে দেন। বলেন, না বাবা তুমি মাঠে যেও না, তোমাকে একটি বালা চোখের আড়াল করে আমি থাকতে পারবো না। ইউসুফ গো আমি তোমাকে সব ছেলের চেয়ে বেশি ভালোবাসি বলে বাপজি ইউসুফকে বাপজি কোলে তুলে নিলেন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীকে বাপজি আপনার মহব্বত করে সোহাগ করেছেন। বাবা শুনে নাই, ইউসুফ নবী কান্না করতে লাগলেন। ইউসুফের ভাইরা তারা পাঁচিলের আড়াল থেকে বাপজি কথাগুলো শুনছিল। যখন দেখলো ইউসুফ ভাই কান্না করতেছে রে বাবা, ইউসুফের ভাইরা অজানার ভান করে বাপজি তারা ইয়াকুব নবীর কাছে গেল। ডাক দিয়ে বলেছিল, আব্বা আমাদের ছোট ভাই কেন কান্না করেছে বলার। ইয়াকুব নবী বলেছিল, বাবা হঠাৎ করে আমার ছোট ছেলে ইউসুফ কেন কান্না করতে লাগলো জানি না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করতে লাগলো। এত বারণ করে শোনো নাই রে বেটারা, তোমরা একটু বোঝাও যেন ইউসুফ যেন মাঠে না যায়। কিন্তু ইউসুফের বাপজি ভাইরা যে বাপজি তারা যুক্তি দিয়েছে, এই কথাটা ইয়াকুব নবী বাপজি জানতে পারলো না। ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলল, আব্বা শুধু মাটি তো যেতে চেয়েছে বলে। হ্যাঁ বাবা। বলে, আব্বা কোনদিন মাঠে যাই না, আজকে অনুমতি দাও, আমরা 10টা ভাই ইউসুফকে নিয়ে যাব। আব্বা চিন্তা করবেন না, মাঠ ঘুরে নিয়ে এসে আমার ভাই